আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র বন্ধুরা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান বিষয়ে আমি ক্লাস উপস্থাপন করছি। কাজী মোহাম্মদ মঞ্জুরুল হক, সহকারী অধ্যাপক, সমাজ বিজ্ঞান। আজকে বন্ধুরা তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি আশা করি যে শীঘ্র সম্ভব আমাদের কোভিড-19 পরিস্থিতি উন্নতি হবে এবং শীঘ্রই তোমাদের সাথে আমরা ক্লাসরুমে আবারও পাঠদানে আগের মতো একত্রিত হতে পারবো। তো আজকে আমাদের প্রথম পত্রের নবম অধ্যায়ের সর্বশেষ উপস্থাপনা। আমরা যে সোশ্যাল সিস্টেম পাঠদান করছিলাম সেই সোশ্যাল সিস্টেমের ইতিপূর্বে আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক ব্যবস্থাপনা আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ। সোশ্যাল সিস্টেম নবম অধ্যায়ে রিলিজিয়ন বা ধর্ম। তো ধর্ম কথা বলতেই আমরা বিভিন্ন সময় বলি, আমরা কি বলি? আগুনের ধর্ম, জ্বালানো পোড়ানো। বলি পানির ধর্ম, শীতল করা, ঠান্ডা করা, থামানো। আমরা বলি সাপের ধর্ম, দংশন করা। মশার ধর্ম, মশা কি করে? আমাদের কামড় দেয়। আবার বলি গোলাপের ধর্ম কি? সুবাস বিচ্ছুরণ ঘটানো, সুবাস বিলানো। তো এই যে ধর্ম, মানবের ধর্ম কি? প্রত্যেক মানুষেরই কোনো না কোনো একটা ধর্ম আছে। সেই ধর্মটা প্রথমত আমরা আসি একটু। ধর্ম শব্দটার ইংরেজি প্রতিশব্দ রিলিজিয়ন। RELIGION। এই রিলিজিয়ন শব্দের প্রকৃত ইংরেজি হলো রিলিজিয়ার শব্দের অর্থ হলো বন্ধন। বাংলায় যে আমরা ধর্ম বলি, সেই ধর্ম শব্দটার উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ধৃ শব্দের অর্থ হলো ধারণ করা, অর্থাৎ আমাদের মস্তিষ্কে, আমাদের পরিচালন শক্তিতে যে বিশ্বাসটি আমরা ধারণ করি তার নামই হলো ধর্ম। তো প্রকৃতপক্ষে কোনো মানুষই ধর্ম ছাড়া নাই। আমরা অনেক সময় বলি ধর্মহীন, ধর্ম ছাড়া। আসলে কিন্তু ধর্ম ছাড়া কোনো মানুষ নাই। উনি যা বিশ্বাস করেন সেইটি তার ধর্ম। সুতরাং উনি যে আমার বিশ্বাসেই বিশ্বাস করতে হবে বিষয়টি এমন নয়। যে যেভাবে ভেতরে আভ্যন্তরীণভাবে যে বিশ্বাসটা প্রতিষ্ঠিত করেন, ধারণ করেন, তারই নাম হলো ধর্ম। এবার আসি আমরা ধর্ম সম্পর্কে সিম্পল সাধারণ যে কনসেপ্ট। মূলত ধর্ম একটা সামাজিক প্রতিষ্ঠান। আমরা এখানে আলোচনা করছি ধর্মকে একটা সামাজিক প্রতিষ্ঠান হিসাবে। এটি কেমন সামাজিক প্রতিষ্ঠান? সার্বজনীন। এমন কোনো সমাজ ছিল না যেই সমাজে ধর্মের অস্তিত্ব ছিল না। সকল সমাজেই, প্রাথমিক সমাজ থেকে শুরু করে এ পর্যন্ত যত সমাজ, সব সমাজেরই মানুষের মধ্যে এক ধরনের ধর্মের অনুভূতি কাজ করেছে। সেই মতো মানুষ তার যাচিত আচরণ সমাজে প্রদর্শন করেছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে ধর্মের প্রভাব অত্যন্ত প্রবলভাবে আমরা লক্ষ্য করি। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, আন্তর্জাতিকতায়, সকল ক্ষেত্রে ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা ভূমিকাংশে ধর্ম সম্পর্কে সাধারণ আলোচনায় শেষ করলাম। এখন আমরা ধর্মের বেশ কিছু সংজ্ঞা
যা সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানীগণ উপস্থাপন করেছেন। আমরা কয়েকটি সংজ্ঞা এখানে 3 থেকে 4টি সংজ্ঞা আলোচনা করব। প্রথমত হলো নৃবিজ্ঞানী ইবি টেইলর। টেইলর যে ব্যাখ্যা দিয়েছেন ধর্মের, সেটি হলো বিলিভস ইন স্পিরিচুয়াল বিং। বিলিভস ইন স্পিরিচুয়াল বিং অর্থাৎ হলো ধর্ম আত্মিক জীবে বিশ্বাস, মানে এমন এক জীব আত্মিকভাবে তাকে বিশ্বাস করে ধরে নেওয়া, মেনে নেওয়া, যাকে আমি দেখতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, ছুঁইতে পাচ্ছি না, কিন্তু এরকম একটা আত্মিক বিশ্বাস ভেতরে ধারণ করা, এটাকেই ধর্ম বলা হয়। সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম উনি যে সংজ্ঞা দিয়েছেন যে সিক্রেট থিংস, পবিত্র জিনিস, যেমন একটি টুপি, এইটির সাথে আমার পবিত্রতার মানসিকতার একটা সম্পর্ক আছে। জায়নামাজ, মসজিদ, মন্দির, প্যাগোডা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এই যে একটা পবিত্রতার বিশ্বাস, এই বিশ্বাসটাকে উনি বলেছেন ধর্ম। পবিত্র জগৎ সম্পর্কে বিশ্বাস, এবং বিশ্বাসেই সীমাবদ্ধ নয়, তৎসংশ্লিষ্ট আচার অনুষ্ঠান আদিও ধর্মের সংজ্ঞার অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি যে কথাগুলো বললাম, এই যে তোমার টুপি, তারপর বললাম জায়নামাজ, তারপর বললাম কাবাঘর, মসজিদ অথবা মন্দির, এগুলোতে শুধু বিশ্বাস করলেই নয়, ওই সংক্রান্ত সকল কর্মকাণ্ড, যেমন ইসলাম ধর্ম মতে নামাজ, রোজা, হজ, অন্যের প্রতি সদয় আচরণ ইত্যাদি, এগুলো ধর্মীয় আচরণে অন্তর্ভুক্ত। সুতরাং এই পবিত্র জিনিস সংক্রান্ত আবার ধর্মীয় যে সমস্ত আচার আচরণ আছে, এগুলোও এর অন্তর্ভুক্ত। ফ্রেজার, একজন সমাজবিজ্ঞানী, উনি সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে: মানব জাতি তার চেয়ে উন্নততর শক্তিতে যে বিশ্বাস করে এবং সমাজ জীবন এবং প্রকৃতিকে সেই শক্তিটা নিয়ন্ত্রণ করে, এই বিশ্বাসটাকে বলা হচ্ছে ধর্ম। ফ্রেজারের মতে তাহলে আমরা পাচ্ছি মানুষ তার নিজের চেয়ে আরও উচ্চতর বা উন্নততর শক্তিশালী, ক্ষমতা সম্পন্ন একটা শক্তিকে বিশ্বাস করে, যেই শক্তিটা গোটা মানব জীবন এবং গোটা প্রকৃতির উপরে তার নিয়ন্ত্রণ আরোপ করে। সর্বশেষে আমরা র্যাগলানের দেওয়া সংজ্ঞাটার দিকে একটু নজর করি। অতি প্রাকৃতকে কেন্দ্র করে যেসব বিশ্বাস এবং ক্রিয়াকর্মের উদ্ভব, এই সমস্ত বিশ্বাস এবং ক্রিয়াকর্মের সমষ্টিকে আমরা বলছি ধর্ম। তাহলে এই ধর্ম সম্পর্কে আমরা বিজ্ঞানীদের, সমাজবিজ্ঞানীদের, নৃবিজ্ঞানীদের দেওয়া এই সংজ্ঞা থেকে আমরা জানলাম যে ধর্মটা হলো প্রকৃতপক্ষে একটা বিশ্বাস এবং এই বিশ্বাস সংক্রান্ত আচার অনুষ্ঠান কর্মাদির সমন্বিত রূপ। এ পর্যন্ত আমরা ধর্মের সংজ্ঞা বা কনসেপ্ট অফ রিলিজিয়ান, এটি আমরা শেষ করছি। 2 নম্বরে যে আলোচনায় আমরা আসছি, সেইটি হলো অরিজিন অফ রিলিজিয়ান। এই ধর্মটা শুরু হয়েছিল, উৎপত্তি হয়েছিল কিভাবে। অনেক সমাজবিজ্ঞানী মনে করেন যে এটা হলো মানুষের তৈরি, আবার কেউ কেউ মনে করে মানব সৃষ্টির সাথে এই ধর্মের অস্তিত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ প্রধানত 2 ধরনের সমাজবিজ্ঞানী গবেষণা করে 2টি মত দিয়েছেন। প্রথম যে ধারার সমাজবিজ্ঞানীরা, তারা মনে করেন যে মানুষ জন্মার পরে তার চিন্তা থেকে, তার উপলব্ধি থেকে, তার ভেতর থেকে যে উপলব্ধি শক্তি আছে, এর মাধ্যমে ধর্মকে সৃষ্টি করেছে মানুষ। দ্বিতীয়ত সমাজবিজ্ঞানীরা
অন্য আর একটা পক্ষ যারা মনে করে যে মানব সৃষ্টির সাথেই ধর্মের অস্তিত্ব জড়িত, অর্থাৎ ধর্ম ভেতরে নিয়েই মানুষ জন্মগ্রহণ করেছে, সুতরাং মানুষ ধর্ম সৃষ্টি করে নাই। এই দুই ধরনের আমরা সমাজবিজ্ঞানীদের মত পাই। এখন এই রিলিজিয়নটা উৎপত্তি বা অরিজিনের সময় আমরা বেশ কিছু সমাজবিজ্ঞানীকে দেখছি এই আলোচনায় বিতর্কে জড়িত হতে। আমরা তাদের আলোচনায় বলি ডেভিড হিউম, ম্যাক্স মুলার, গিডিংস, তাদের দাবি হলো এটা ধর্ম মানুষের সৃষ্টি। ম্যাক্স মুলার, ডেভিড হিউম এরা বলেন যে মানুষের সৃষ্টি অলীক কল্পনার উপর নির্ভরশীল। মানুষ যখন নানান ধরনের কোনো প্রশ্নের জবাব পায়নি, তখন সেটির উপরে ধর্ম আরোপ করেছে, নিজে নিজেই একটি ব্যাখ্যা তৈরি করেছে, সেটা হলো মানুষের সৃষ্টি। অপরপক্ষে হারবার্ট স্পেন্সার এবং ইবি টেইলর, আমরা যে যার সংজ্ঞা করলাম বিলিভস ইন স্পিরিচুয়াল বিংস, ইবি টেইলর, হারবার্ট স্পেন্সার, ওনাদের মতে ধর্ম মূলত ভূত প্রেতের বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি হয়েছে। ভূত প্রেত মানে এগুলো অদেখা না দেখা ভয় ভীতির উপাদান, এগুলোর মাধ্যমে এইগুলোর ধারণা থেকে ধর্মের উৎপত্তি হয়েছে। এর ভিত্তিমূলে রয়েছে হলো সর্বপ্রাণবাদ। টেইলরের মতে ধর্ম একটি বিবর্তন ধারা আছে। সেই বিবর্তন ধারাটা হলো কি, প্রথমে ছিল সর্বপ্রাণবাদ, তারপর ছিল বহু ঈশ্বরবাদ এবং সর্বশেষে একেশ্বরবাদ। প্রথমত সর্বপ্রাণবাদ হলো মানুষ যখন যেটিকে শক্তিশালী মনে করেছে তখনই তাতে প্রাণের অস্তিত্ব কল্পনা করেছে এবং তাকে দেবতা হিসাবে মান্য করেছে। এটা ছিল সর্বপ্রাণবাদ। এর পরবর্তীতে বহু প্রাণবাদ বা বহু দেবদেবীর বিশ্বাস, এবং সর্বশেষে আমরা যে বিশ্বাসে একেশ্বরবাদীতে বিশ্বাস করি, এই বিশ্বাসটার কথা বলেছে। এই তিনটা ধাপে ধর্মের আবর্তন হয়েছে একেশ্বরবাদ পর্যন্ত। এরপর আমরা এমিল ডুরখেইম, এই যে এমিল ডুরখেইমের দেওয়ার সংজ্ঞা আমরা পড়লাম পবিত্র জগৎ সম্পর্কে বিশ্বাস, পবিত্র জিনিসের সাথে সংশ্লিষ্ট কর্মাদি আচার আচরণের বিশ্বাসের নাম হলো ধর্ম। সেই এমিল ডুরখেইমের বিবেচনায় এইটি শুরু হয়েছিল টোটেমবাদ থেকে। টোটেমবাদ ধর্মের উৎপত্তির মূল সূত্র ছিল। এই টোটেমবাদ নিয়ে পরবর্তীতে আমরা, টোটেমবাদের একটা আলোচনা আছে, এখানে ব্যাপক বিশ্লেষণ আছে, আমরা সেই বিশ্লেষণে তোমাদেরকে বলবো। উনি তার দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়ান লাইফ, এইটি 1912 সালে প্রকাশিত গ্রন্থ, সেখানে উনি বলেছেন স্বয়ং সমাজই হচ্ছে ধর্মের চূড়ান্ত উৎস, অর্থাৎ সমাজ থেকে অবজারভেশনের মাধ্যমে মানুষ ধর্ম তৈরি করেছে। তিনি ধর্মের উৎপত্তিকে সমাজতাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ করেছেন। অন্যদিকে সমাজবিজ্ঞানী, আরেকজন সমাজবিজ্ঞানী সামনার এবং কেলার, ইনারা তাদের গ্রন্থে যে ধর্মের উৎপত্তির কথা বলেছেন, সেই উৎপত্তি হলো প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সংযোজনের স্বার্থে ধর্মের উৎপত্তি হয়েছে। ওনারা বলেছেন যে প্রকৃতির যে নানান ব্যতিক্রমী পরিবেশ, অর্থাৎ মানুষ যাকে জয় করেছে ধীরে ধীরে, এই জয় করতে গিয়ে মানুষ যুদ্ধ করেছে প্রকৃতির সাথে, প্রকৃতিকে জয় করে আজকে তারা সর্বশ্রেষ্ঠ প্রাণীতে রূপান্তরিত হয়েছে। এই যে মানুষের যুদ্ধ পরিবেশ থেকে, সমাজ থেকে, এই সমাজের সাথে যুদ্ধ করে করে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ প্রমাণিত করেছে, এর মধ্য দিয়েই ধর্মের সৃষ্টি হয়েছে। তাহলে আমি এখন বলতে চাই
ধর্মের উৎপত্তির মূল সূত্র আসলে কিন্তু বিজ্ঞান যখন কোনো বিষয়কে ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে, মানুষ তখন নিজে নিজে তার মধ্যে তার একটা ব্যাখ্যা খুঁজে পেয়েছে। যেমন আত্মা, এ সম্পর্কে আজও চূড়ান্ত বিজ্ঞানের যুগেও আত্মার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারছে না। যখন পাচ্ছে না, বিজ্ঞান এখানে পরিসমাপ্তি ঘটছে। বিজ্ঞানের যেখানে শেষ, ধর্মের সেখানে শুরু। মনে রাখবে শিক্ষার্থীরা এই উক্তিটি, বিজ্ঞান যেখানে শেষ, ধর্মের সেখানে শুরু। ধরো একটি উদাহরণ ধরা যায়, আমাদের সামনে তোমাদের যে কোনো একজনকে নির্মমভাবে আঘাত করা হলো, সে কাঁদছে, আঘাত পাচ্ছে, আমরা কিন্তু আঘাত পাইনি। বাট আমি শারীরিকভাবে দুঃখিত নই, আঘাতপ্রাপ্ত হই নাই, সেই কারণে আমার চোখ দিয়ে পানি না আসবারই কথা। কিন্তু কোন অনুভূতির কারণে, কিসের কারণে আমি তার দুঃখে নিজে দুঃখী হই, অথচ ওই যে আক্রমণের শিকার আমি কিন্তু হই নাই। বিষয়টাকে আরেকটু সহজ করে বললে হয়, একজন লোক আমার সামনে মারা গেল, সেই সময় আমার হৃদয়ের, মনের, আবেগের অবস্থাটা কেমন হয়? সে যদি আমার আত্মীয় স্বজনের কেউ হয় তাহলে তো আর কথাই নাই। যে আত্মীয় স্বজন হলে কি দেখতে পাবো আমরা? যে আমরা কান্নাকাটি করছি, গড়াগড়ি দিচ্ছি। এই যে অনুভূতিটা, এটি কিন্তু বিজ্ঞান কোনোভাবেই ব্যাখ্যা দিতে পারবে না যে কেন আমি কাঁদছি। আমার বাবা মারা গেল, এজন্য আমার কাঁদার তো কোনো কথা নয়। কিন্তু এই যে ভেতরের অনুভূতি, আমার যে চিন্তা, ভেতরের যে ভাব, এইটি যে অন্যের সাথে শেয়ার করার, অন্যের দুঃখে নিজে দুঃখী হওয়া, অন্যের সুখে নিজেকে আনন্দিত বোধ করা। আমার একজন বন্ধু একটা পুরস্কার পেল, জাতীয় পুরস্কার, তাহলে কিন্তু আমি এর দ্বারা আনন্দিত হই, খুশি হই। এই যে কেন হই, যে কারণে হই, সেইটি হলো অবিজ্ঞানসম্মত, অর্থাৎ বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারবে না। এর ব্যাখ্যাটা দিবে হলো ধর্ম। অর্থাৎ আমরা যখন পৃথিবীর কোনো কর্মকাণ্ড, বিশেষ করে আমাদের জীবন ঘনিষ্ঠ যত সকল কর্মকাণ্ড আছে, সেগুলো সংগঠনের বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হই, ধর্ম তখন আমাদেরকে শিক্ষা দেয়, এটা বিধাতা তোমাকে এই করিয়েছে, এই কারণে তুমি এটা হয়েছ, ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যাখ্যা, অর্থাৎ আমরা যখন কোনো কাজের ব্যাখ্যা দিতে ব্যর্থ হই, তখন কিন্তু ধর্ম আমাদেরকে, এই ধর্ম আমাদের চোখের সামনে আসে, এটা অবধারিত সত্য হিসাবে প্রতীয়মান হয়। তাহলে আমরা ধর্মের সংজ্ঞা, কনসেপ্ট আর অরিজিন অফ রিলিজিয়ন বা ধর্মের উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলো জানলাম। এখন সর্বশেষ 3 নম্বরে আমরা যে আলোচনায় আসব, খেয়াল করো, সেটি হলো রোল অফ রিলিজিয়ন ইন সোশ্যাল লাইফ। আমাদের সামাজিক জীবনে ধর্মের কি কি রোল বা ভূমিকা আছে, দ্যাট রিলিজিয়ন ক্যান প্লে ইন আওয়ার সোশ্যাল লাইফ। আমাদের সামাজিক জীবনে এই ধর্মটা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, কোন কোন ভাবে, সেই বিষয়টা আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। সমাজবিজ্ঞানীদের বিভিন্ন আলোচনায় যে বিষয়গুলো এসেছে, আমরা এর মধ্যে একটি সামারি করার চেষ্টা করেছি। তোমাদের পাঠ্য বইতেও এই বিষয়গুলো আছে, যে ধর্ম কিভাবে মানুষের সামাজিক জীবনে প্রভাব ফেলে। তো আমরা এখানে প্রথমেই বলতে চাচ্ছি যে ধর্ম যে কোনো প্রশ্নের, যেই প্রশ্নগুলোর জবাব আমরা বিজ্ঞানে খুঁজে না পাই, যে কথাটি একটু আগেই আমি বলছিলাম, যে ব্যাখ্যা দান, এইটি হলো ধর্মের প্রধান কাজ। রোল প্লে করে ব্যাখ্যা দানের ক্ষেত্রে। এই কারণটি কেন ঘটেছে, বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই কিন্তু তার একটা ব্যাখ্যা দান করে হলো আমাদের ধর্ম, নাম্বার 1। নাম্বার 2, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার জন্য মানুষকে প্রবোধ দেয়, প্ররোচনা দেয়, সেইটি যে উপাদান, সেইটি হলো ধর্ম। অর্থাৎ আমি দুঃখ, ক্লেশ, যন্ত্রণা, যাতনা, বেদনা, এগুলোর মধ্যে মানুষ কিন্তু
অসহায় হয়ে যায়, সে তার জীবনকে আর কন্টিনিউ করতে চায় না, এরকম পরিবেশ পরিস্থিতি হলে ধর্ম তাকে নানান ধরনের বাণী দিয়ে, ধর্মীয় কথাবার্তা দিয়ে তাকে উৎসাহ উদ্দীপনা দেয়। অন্তত পক্ষে বলে, তুমি এই জগতে এর কোনো প্রতিকার পাচ্ছ না ঠিক, কিন্তু আগামী জগতে অর্থাৎ মৃত্যুর পর আরও একটা অসীম জগৎ রয়েছে, সেই জগতে তুমি তার প্রতিদান পাবে। এই যে স্বপ্ন নিয়ে বাঁচার জন্য মানুষকে স্বপ্ন দেখায় ধর্ম। 3 নাম্বার হলো, ধর্মের কারণে মানুষের মধ্যে একটা সামাজিক সংহতি তৈরি হয়, সোশ্যাল সলিডারিটি, সামাজিক সংহতি তৈরি হয়। যে ধর্মে আমি বিশ্বাস করি, যে বিশ্বাসগুলো আমার আছে, সিমিলারলি অন্য মানুষের সেই বিশ্বাসগুলো থাকলে তাহলে সেই মানুষের প্রতি আমার এক ধরনের একটা স্বজন ভাব, আত্মীয়তার ভাব, তার প্রতি একটা অনুভূতি এটি জাগ্রত হয়। এটিকে বলা হচ্ছে সামাজিক সংহতি। এখানে বলে রাখা দরকার, ধর্ম যেমন সামাজিক সংহতি তৈরি করে, অনেক ক্ষেত্রে আবার ধর্মীয় কারণে সামাজিক বিশৃঙ্খলাও তৈরি হতে পারে। এই আলোচনা পরে, এটি আমরা যাচ্ছি না। এরপরে হলো মানবিক কল্যাণ সাধনে ধর্মের ব্যাপক ভূমিকা আছে। মানুষের কল্যাণ করা অর্থাৎ সকল ধর্মেরই মৌলিক কথাগুলো হলো, কেউ আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে না, আমি কারোর প্রতি অন্যায় আচরণ করব না, কাউকে কষ্ট দেব না। এই বিষয়গুলো কোনো এক ধর্মের একমাত্র উপাদান তা নয়, কোনো ধর্মের একমাত্র যে সেই ধর্মেরই এইটা মানে এই বক্তব্য তা নয়। সকল ধর্মের একই বক্তব্য যে মানবতার কল্যাণ সাধনের জন্য আমরা পরস্পরের জন্য তৈরি থাকব, অর্থাৎ ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ। এইটি সকল ধর্মেরই একটা, সকল ধর্মের বাণী। সুতরাং কল্যাণ সাধনের বিষয়টি গেল। এরপরে সামাজিক নিয়ন্ত্রণ রক্ষা করতে ধর্ম ব্যাপক ভূমিকা পালন করে, অর্থাৎ অন্যায়, অপকর্ম, খারাপ কাজ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং চোখের সামনে এই কাজগুলো হওয়া থেকে মানুষকে বিরত রাখার বিষয়েও ধর্ম যখন নির্দেশনা দেয়, তখন এইটি একটি সোশ্যাল কন্ট্রোলিং সিস্টেম হয়ে যায়, অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের একটা মাধ্যম হিসাবে এটি কাজ করে। এরপর অর্থনৈতিক নিয়ন্ত্রণে ধর্মের একটা ভূমিকা আছে, বিশেষ করে প্রোটেস্টান্ট ধর্ম এবং ক্যাথলিক ধর্মের এই বিভাজন, খ্রিস্ট ধর্মের 2টি বিভাজন, এই বিভাজন আমরা যখন দ্য প্রোটেস্টান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম গ্রন্থে এমিল ডুরখেইম যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যা পড়তে গিয়ে আমরা এটা জানবো। এরপরে শিল্প, সাহিত্য, তোমার স্থাপত্য কার্য, নানান ধরনের প্রক্রিয়া, কিন্তু আমরা অনেকে মনে করি স্থাপত্য, চিত্রকলা, শিল্প এগুলো কিন্তু ধর্ম বিরোধী, আসলে কিন্তু নয়। ধর্ম আমরা আরও বিস্তারিত আলোচনা যখন করব, আর বইতে দেখতে পাবে শিল্প, সাহিত্য, স্থাপত্য কার্য ইত্যাদির মাধ্যমে ধর্ম কিন্তু উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। সর্বোপরি ব্রাদারহুড, ভ্রাতৃত্ব গঠন করতে ধর্মের ব্যাপক ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, আমরা ক্লাস এখানেই শেষ করব আজকে, এবং এর মাধ্যমেই আমাদের 9ম অধ্যায় সোশ্যাল সিস্টেমের পরিসমাপ্তি ঘটল। এর পরবর্তীতে আমরা 2য় পত্রের পাঠ শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বাইরে যাবে না, প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই আমার মতো মাস্ক পরে নিবে, মাস্ক পরে বাইরে যাবে এবং বাড়ি আসার আগ পর্যন্ত মাস্কটি খুলবে না। এইটি এখন জরুরি, গুরুত্ব সম্পূর্ণ আমাদের জীবন রক্ষাকারী উপাদান হিসেবে প্রতীয়মান হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।